আনরোমান্টিক হাজবেন্ড তাকে দিয়ে জোর করে। গুড মর্নিং সবাইকে, অনেক স্বাগত আমার তুলির টুকিটাকি এক্সট্রা চ্যানেলে। অনেক আশা নিয়ে একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। বেশ অনেক দিন পরই আরেকটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি। সেরমভাবে না বেরোনো হয় না, এত ব্যস্তভাবে লাইফটা চলছে না। গতকাল একটা ছোট্ট করে প্ল্যান করে নিয়েছি যে সানডে বেরোবো। সপ্তাহে একটা দিন হাজব্যান্ড ছুটি পায়, তো সেই দিনটা ও বেরোতে একদমই পছন্দ করে না। বিহানও অনেক দিন ধরেই বলছে বেরোবো বেরোবো, তো ওই ভেবেই আর কি আজকে একটু বেরিয়ে। তো কোথায় যাচ্ছি সেটার ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। প্রথমে তো অটো, তারপরে ট্রেন, তারপরে শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে বিধাননগর গেছিলাম, বিধাননগর থেকে অটো করে ইকো পার্ক। একটা বড় ভুল আর কি হয়েছে, জানি না আমাদের তরফ থেকে না অটোওয়ালা দাদার থেকে। ইকো পার্ক হাজবেন্ড বলেছিল, কিন্তু সে শুনেছে নিকো পার্ক, তো নিকো পার্কে নিয়ে চলে গেছিল। আবার সেখান থেকে অন্য গাড়ি বুক করে আবার আমরা ইকো পার্কে এসে আস্তে আস্তেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল। আমরা এবারে যাচ্ছি হেঁটে হেঁটে, 3 নম্বর গেটে নেমেছি, মানে এখনো পৌঁছাইনি, যাচ্ছি। কে বসে আছে বিহান, দেখে চিনতে পারিস নাকি? দেখ তো, চেনা চেনা লাগছে। পিরামিডের ভিতর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। হঠাৎ মাত্র বৃষ্টি চলে আসলো, যার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করলাম একটা দোকানে, সেখান থেকে আবার একটু কফি খেলাম। ভিতরে জিনিসপত্রের দাম এত বেশি না, কি বলবো। যাই হোক, এটা একটু দেখবো। একটু জায়গা খুঁজছি যেখানে মানে আমরা একটু লাঞ্চটা করব। সাথেই নিয়ে এসছি, কারণ সাথে বাচ্চা থাকলে তো খাবার একটু সাথে নিতে হয়, আর ভাবলাম যে খাবারটা করেই নিয়ে আসি, ওই জন্যই আর কি। তো একটা জায়গা খুঁজছি, বসবো, বসে সেখানে আমরা আর কি খাবো। আর বৃষ্টি চলে আসলে তো আবার হয়ে গেল। তো যাই হোক, চলো আগে জায়গাটা খুঁজি। বসলাম, কেমন লাগছে বিহান? বিহান চামচ দিয়ে খাবে তো না হাত দিয়ে খাবে? চামচ বেশি করে দেবে আমাকে। ওইটা খা দেখি, তারপর দিচ্ছি। অনেকদিন পর খোলা আকাশের নিচে খেতে বসছি। দেখো কি সুন্দর একটা পরিবেশ,
যদি না বৃষ্টি আসে তাহলে তো মজাই মজা, নাকি? চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তুমি চালাতে পারবে? চলো। আমাকে বলছো কেন? তুমি পারবে না আমাদেরকে নিয়ে? খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি সাইকেল চালাবো, সাইকেল, তাই তো? দেখা যাক কি হয়। ভেবেছিলাম সাইকেল চালাবো, তারপরে ভাবলাম মাঝে মাঝেই রোদ, আবার মাঝে মাঝে বৃষ্টি, ওই জন্য ভাবলাম টয় ট্রেনে উঠবো। আমাদের ইচ্ছা আছে একটু টয় ট্রেনে উঠবো, এখন দেখা যাক হয় নাকি। ওই স্ট্যাচু ইকো পার্কে বিয়ের পর এসেছিলাম, আর এই বিহানকে নিয়ে আসলাম। অনেক কিছু পরিবর্তন হয়েছে, গাছগুলো অনেক বড় বড় হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এত বড় এরিয়া ঘুরে দেখে শেষ করা যায় না। বসে আছি টয় ট্রেনের জন্য, মানে ওয়েট করতে হবে, মানে স্বরূপ টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি, আধ ঘন্টা পর হবে। সোনা বাবা ক্লান্ত হয়ে গেছে, তাই তো? ও বাবা, ওলে বাবা, এইখানে বিকেলবেলা এসে বসতে হবে। কি হয়েছে? এইখানে বিকেলবেলা এসে বসতে হবে। তাই বসতে হবে, আর কি লস্যি খেতে হবে? বড্ড চিনি আর গোলাপ জলটা বেশি দিয়েছে, তাই না? গোলাপ জল বেশি আর চিনি। ফাইনালি আমরা টয় ট্রেনে বসে আছি। টয় ট্রেন এটা অ্যাকচুয়ালি তো তোমার পাহাড়ের ট্রেন, তাই না? হিল এরিয়ায় চলে। হিল এরিয়ার কনসেপ্টটা ভাবছে নাকি? হ্যাঁ, হিল এরিয়া হচ্ছে পাহাড়ে যাবো এই ট্রেনে, সেটা মোটেও না বাবা। এই এরিয়াটা একটু ঘুরে দেখাবে, কত থেকে মানে কতটা যাবে তা তো জানি, পুরোটা ঘুরে দেখাবে। দেখি চলতে শুরু করেছে। আনরোমান্টিক হাজব্যান্ড, তাকে দিয়ে জোর করে এইসব করাচ্ছি, কি করবো আর? একটু বসতে হবে কোথাও। কি দেবো বলো তোমাকে? না, আঠা আর কি জানো কাঁচি আনবে বলছিল বিহান, তাই তো? বিহানের এত গরম লেগেছে, যেটা হচ্ছে ওর গেঞ্জিটা খুলে এমনি একটু খালি গায়ে বসিয়ে রেখেছি, আর এক্সট্রা জামা প্যান্ট নিয়েছিলাম, আবার চেঞ্জ করিয়ে দিয়েছি। এত কষ্ট হচ্ছে ওর, আসলে বাইরেটা খুবই গরম, ঘরের ভিতরে থাকা আর বাইরেটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার। যাই হোক, একটু এখন যেহেতু বিকেলবেলা একটু বসে আছি, টাইম পাস করছি, তারপরে আবার দেখি পরে কি হয়। বৃষ্টির গাছের নিচে দাঁড়িয়ে আছি, এমন গাছ যে বৃষ্টি পড়ছে না। দারুণ এক্সপিরিয়েন্স হলো। আর বিহান দেখো, বিহানকে চেঞ্জ করিয়ে দিয়েছি, বাড়ি চলে যাচ্ছি। খুব বৃষ্টি হচ্ছিল, তাই আর ওয়েট করলাম না। ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।